নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করতে চলে এসেছি খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর সেই টপিকটা হলো রিলেশনশিপ সেক্টর। দেখুন বন্ধুরা, প্রত্যেকের জীবনে তিনটি এলিমেন্টেরই প্রয়োজন হয়। যেমন এক নম্বর হচ্ছে মানি অ্যান্ড কেরিয়ার, দু নম্বর হচ্ছে হেলথ বা স্বাস্থ্য, আর তৃতীয়টা হচ্ছে রিলেশনশিপ বা সুসম্পর্ক। আর আগের দুটো ভিডিওতে অলরেডি এই বিষয়ে আলোচনা করেছি। আপনার মানি কেরিয়ার সেক্টর কেমন হবে, আপনার হেলথ বা স্বাস্থ্য কেমন থাকবে। আর আজকের এই ভিডিওয় আমি আপনাদেরকে বলবো রিলেশনশিপ সেক্টর নিয়ে। যদি আপনাদের মধ্যে কারোর ভালোবাসার সম্পর্ক ভালোভাবে না চলে, যদি আপনাদের কারোর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একাধিকবার মতভেদ তৈরি হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে মধুরতার সম্পর্ক যেমন থেকে থাকে, সেখানে যদি আপনাদের কারোর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে, বা এমনটাও হতে পারে কারোর গার্লফ্রেন্ড কারোর বয়ফ্রেন্ড তাদের সাথে কোনো রকম ভাবে দূরত্ব তৈরি করতে শুরু করছে, বন্ধুরা যদি এমন কোনো সমস্যা আপনাদের কারোর মধ্যে এসে থাকে, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না। কেন হচ্ছে এমনটা, তার অনেক রকম কারণ থাকতে পারে আপনার বাচ্চাটের মধ্যে। তবে আমি মোটামুটি ভাবে মেন যে কারণগুলো থাকে তার মধ্যেই আলোচনা করার চেষ্টা করব। তাহলে আপনারা নিজের বাচ্চার নিজের চোখের সামনে রাখুন প্রথমে। আর আপনাদের মধ্যে যদি এই ভিডিওয় কেউ নতুন হয়ে থাকেন, তাহলে আমার বাচ্চাট বানানোর এই ভিডিওটা একবার দেখে নিজের বাচ্চাট বানিয়ে নিন এবং এই ভিডিওতে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার বন্ধুরা, আপনারা আপনার বাচ্চাটকে খুব ভালো করে লক্ষ্য করুন। আপনার বাচ্চাটের মধ্যে কি নাম্বার 6 মিসিং হয়ে গেছে? নাম্বার 6-এর রুলিং প্ল্যানেট হলো ভেনাস বা শুক্রাচার্য। এই শুক্রাচার্য আমাদের জীবনে খুব ভালো রিলেশনশিপ, খুব ভালো সুসম্পর্ক তৈরি করতে সাহায্য করে থাকে। তো বন্ধুরা, আপনার বাচ্চাটের মধ্যে যদি নাম্বার 6 মিসিং হয়ে যায়, তাহলে আমি আপনাকে বলতেই পারি আপনার রিলেশনশিপ খারাপ বা সমস্যায় পড়ার কারণ এটা একটা। আপনার বাচ্চাটের মধ্যে যদি 6 নাম্বার মিসিং হয়ে যায়, সেটা তো একটা কারণ অবশ্যই। এবার দ্বিতীয় কারণটা শুনুন। আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার 6 মিসিং এর সাথে সাথে 7 নম্বর বা নাম্বার 7 একাধিকবার কি এসে রয়েছে? নাম্বার 7 একবার যদি থেকে থাকে তাহলে ঠিক আছে, তার বেশি 2 বার 3 বার 4 বার 5 বার তারও বেশি যদি এসে থাকে, তাহলে আমি আপনাকে বলতে পারি আপনার রিলেশনশিপ সেক্টর কিছুটা সমস্যার মধ্যে অবশ্যই পড়তে পারে। তো বন্ধুরা, এটা ছিল দ্বিতীয় কারণ। এবার তৃতীয় কারণটা স্ক্রিনের ওপর দেখুন। আমি এবার আপনাদেরকে কিছু ড্রাইভার এবং কন্ডাক্টরের কম্বিনেশন বলবো। এই ধরনের ড্রাইভার এবং কন্ডাক্টরের কম্বিনেশন আপনার আসছে না তো? খুব ভালো করে স্ক্রিনের ওপর দেখুন। 1 8 8 1 2 8 8 2 3 6 6 3 4 2 2 4 4 9 9 4 7 7 9 9। বন্ধুরা, এই ধরনের ড্রাইভার এবং কন্ডাক্টরের কম্বিনেশন যদি আপনাদের বাচ্চাটের মধ্যে এসে থাকে, তাহলেও আমি আপনাকে বলতে পারি আপনার রিলেশনশিপ সেক্টর কিছুটা সমস্যার মধ্যে অবশ্যই পড়তে পারে। বন্ধুরা, রিলেশনশিপ খারাপ বা সমস্যায় পড়ার তিনটে কারণ বা তিনটি ডাইমেনশন আমি আপনাদেরকে বললাম। যেমন 1 নম্বর, নাম্বার 6 আপনার বাচ্চাটে মিস হয়ে যাওয়া। দ্বিতীয়, আপনার বাচ্চাটে একাধিকবার 7 এসে থাকা। এবং তৃতীয় কারণ হলো এই যে ড্রাইভার কন্ডাক্টরের সিরিজ আপনাদের সামনে রাখলাম, এই ধরনের ড্রাইভার কন্ডাক্টরের সিরিজ যদি একটাও আপনাদের সাথে ম্যাচ করে যায়, তাহলেও আপনার রিলেশনশিপ সেক্টর সমস্যায় পড়তে পারে। বন্ধুরা, এই তিনটি কারণ বা এই তিনটি ডাইমেনশনের মধ্যে যদি আপনার সাথে দুটি কারণ বা দুটি ডাইমেনশনও মিলে যায়, তাহলে আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি আপনার রিলেশনশিপ সেক্টর সমস্যায় পড়েছে বা আগামী দিনে হয়তো পড়তে পারে। তো বন্ধুরা, এই ধরনের সমস্যা যদি আপনাদের কারোর বাচ্চাটের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি খুব ভালো করে বুঝে নেবেন আপনার ডেট অফ বার্থ কিন্তু আপনি এই জীবনে আর চেঞ্জ করতে পারবেন না। ঈশ্বর, ভগবান, ওপরওয়ালা আপনাকে
যে ডেট অফ বার্থের সঙ্গে এই পৃথিবীতে পাঠিয়েছে সেই ডেট অফ বার্থে আপনি কোনো কিছু এই জীবনের মধ্যে একদম চেঞ্জ করতে পারবেন না। সে কারণে আমি আপনাদেরকে কিছু রেমেডি, কিছু উপায় বলে দিতে চাইবো, করে দেখবেন আপনারা এই ধরনের রেমেডি বা উপায়। আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমেডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো তিনটি প্ল্যানেটের আপনাকে সাহায্য নিতে হবে। এক হচ্ছে নাম্বার 6 বা ভেনাস, দ্বিতীয় হচ্ছে মার্কিউরি বা বুধ প্ল্যানেট, আর তৃতীয় হচ্ছে সূর্য বা সান। আপনারা ভালো করেই জানেন যে সূর্য সমস্ত প্ল্যানেটের মধ্যে রাজা, অর্থাৎ কিং অফ দা অল প্ল্যানেট। তো চলুন প্রথমেই আমি আপনাদেরকে বলে দিই নাম্বার 6 বা শুক্রাচার্যের রেমেডি আপনাদের জন্য কি হবে, কিভাবে অ্যাক্টিভ করবেন শুক্রাচার্যকে আপনার জীবনে। প্রথমেই আমি আপনাকে বলবো একটা ঘড়ি পড়ুন, মেটালিক ঘড়ি, তার কালার হবে গোল্ডেন এবং তার সাথে আপনারা অবশ্যই সাদা জিনিসের দান করুন। সাদা জিনিস মানে ভাত হতে পারে, চাল হতে পারে, আটা হতে পারে, ময়দা হতে পারে, চিনি হতে পারে, রসগোল্লা হতে পারে, ক্ষীর হতে পারে, বরফি হতে পারে বা সাদা জামা কাপড় হতে পারে। এই ধরনের জিনিস আপনারা শুক্রবার দিন দান করুন। প্রথমে দেখুন কোনো অঙ্গহীন মানুষ পাচ্ছেন নাকি, যদি না পান কোনো দুস্থ মানুষকে শুক্রবার দিন মন থেকে বাই হার্ট এই ধরনের জিনিস তাদেরকে দান করে দিন। এর সাথে আপনি অবশ্যই সাদা জিনিসের ব্যবহার বাড়াতে পারেন, যেমন সাদা জামা কাপড় পরতে পারেন, সাদা রুমাল ব্যবহার করতে পারেন, সাদা রঙের যে কোনো জিনিস আপনি একটু একটু করে ব্যবহার অবশ্যই বাড়াতে পারেন এবং শুক্রবার দিন সাদা পোশাক পরিধান করতে পারেন। এবার বন্ধুরা দ্বিতীয় প্ল্যানেট যার সাহায্য আপনাদেরকে নিতে হবে আপনার রিলেশনশিপ সেক্টরকে ঠিক রাখার জন্য, সেটা হচ্ছে মার্কিউরি বা বুধ। আর এই বুধ প্ল্যানেটকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে সবুজ জিনিসের ব্যবহার বাড়াতে হবে, যেমন সবুজ রুমাল হতে পারে, চশমা যদি পরেন এই চশমার ফ্রেমটা সবুজ কালারের হতে পারে, সবুজ কালারের কোনো ধাগা বা ব্যান্ড ব্যবহার করতে পারেন, সবুজ শাকসবজি খান বেশি বেশি করে, প্রতিদিন শশা খেতে পারেন এবং সবুজ কালিতে লেখালেখিও করতে পারেন। এছাড়াও আমি আপনাদেরকে বলবো সবুজ জামা কাপড় একটু বেশি বেশি করে ব্যবহার করুন, যা থেকে বুধ প্ল্যানেট আপনার জীবনে অনেকটাই এনার্জি বা পজিটিভ রেজাল্ট দিতে সাহায্য করবে। এবার তৃতীয় প্ল্যানেট যার সাহায্য আপনার রিলেশনশিপ সেক্টরকে অনেকটাই ইমপ্রুভ করবে, সেটা হলো নাম্বার 1 বা সূর্য বা সান প্ল্যানেট। এই গ্রহের উপকারিতা বা সাহায্য পেতে আপনাকে করতে হবে সূর্য ভগবানকে জল অর্পণ। হ্যাঁ বন্ধুরা, কিচ্ছু না, রেগুলার সূর্য যখন উদয় হচ্ছে সেই মুহূর্তে আপনি সূর্য ভগবানকে রেগুলার বেসিসে জল অর্পণ করুন এবং তার সাথে সূর্য মন্ত্র আপনি চ্যান্টিং অবশ্যই করতে পারেন। বন্ধুরা একটা কথা সব সময় খুব ভালো করে মনে রাখবেন, এই গোটা পৃথিবীর মধ্যে মোটামুটি কম বেশি 800 কোটি মানুষ বাস করে, যার মধ্যে আপনিও আসেন আমিও আসি। আর এই প্রত্যেকটা মানুষের 3টি এলিমেন্টের খুবই প্রয়োজন হয়, আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন। সেটা হলো মানি অ্যান্ড কেরিয়ার, দ্বিতীয় হেলথ বা স্বাস্থ্য, আর তৃতীয় হচ্ছে রিলেশনশিপ। আপনার জীবনে কিছু সমস্যা যদি এসে থাকে সেগুলো যদি আপনি কাগজের ওপর লিখতে শুরু করেন, হয়তো আমি দেখলাম 10টা 15টা 20টা হয়তো সমস্যা আপনি লিখেছেন, দেখবেন অবশ্যই খুব ভালো করে এই 3টি এলিমেন্ট
মানি, কেরিয়ার, হেলথ এবং রিলেশনশিপ এর মধ্যেই ওই সমস্যাগুলো ঘোরাফেরা করছে। কারণ এই তিনটের বাইরে কোনো মানুষের আর কোনোদিন কিছু চাহিদাই থাকে না। তো এই তিনটি বিষয় কি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যেমন এই ভিডিওয় দেখিয়েছি আপনার মানি কেরিয়ার সেক্টর কেমন হবে, এই ভিডিওতে দেখিয়েছি আপনার হেলথ বা স্বাস্থ্য কেমন চলবে, আর এই ভিডিওতে আলোচনা করলাম আপনার রিলেশনশিপ সেক্টর কেমন হবে আর তাকে ইমপ্রুভ কিভাবে করতে পারবেন। আশা করছি এই ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক হেল্প করতে সাহায্য করবে আপনাদের জীবনকে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।